আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা। বাবু গলা টানছে, বক্সের আওয়াজটা বাড়ান, গেন বাড়বে না, আওয়াজটা বাড়ান, শুধু বক্সের আওয়াজটা। এমনি শীতকাল তো অসুবিধা আছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আমার আগে যিনি আলোচনা করছিলেন তার সাথে আমার সুসম্পর্ক, যেহেতু আমার এই ভাই কোলাঘাট শেরে পাঞ্জাবের সামনের দিকে একটা মসজিদ আছে, ওই মসজিদে সেখানেও মোতাল্লি হিসাবে কাজ করেন। সেই সুবাদে ভাইয়ের ওখানে আমি বহুবার গিয়েছি। শুনেছে যে একটু বিলম্ব হচ্ছে, উঠে আমার টাইমটা বেশ মেকআপ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে এই হাজীপাড়ায় এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত সম্মবাদের সদাচারী ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি, যারা আমরা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসে এসেছি আর আউট অফ বাউন্ডারিতে যারা দাঁড়িয়ে আছি, আমি উভয়কেই বলছি আজকে এই তেঁতুলবিড়িয়া হাজীপাড়া গ্রামে আমার যুবক ভাইরা এবং প্রত্যেক গ্রামের বিশেষ করে এই গ্রামের প্রত্যেকটা মানুষ সম্মিলিতভাবে তাদের দানে এত সুন্দর যে জলসাটা কায়েম করেছে। আজকে এই জলসাটা দিলে আপনাদের ফায়দা কি হবে, উপকার কি হবে? অনেক বলছে জলসা বন্ধ করে দে, অনেক বলছে জলসা দিয়ে কি হবে, বলছে কি বলছে না। কিন্তু বাবাজি আমি আপনাদেরকে বলে যাই, আজকে আপনাদের এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই কথা বলে। ওই কবরে এখানে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে না যে আমার বাড়ির থেকে কেউ মরেনি। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে নাই কারোর বাপ গেছে, মা গেছে, দাদা দাদি শ্বশুরি কুল শাশুড়ি কুল থেকে হোক ওই কবরে কিন্তু তাদেরকে মাদফান করা আছে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার বাবাজিরা আজকে যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছে, বছরে একটা দিন 365 দিনে এক বছর 364 দিন পরে যারা আপনারা এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন এবং এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, কোরআন হাদিস যারা শ্রবণ করছেন সেই সন্ধ্যা থেকে, আর এই জান্নাতের বাগানে আপনারা যারা বসে আছেন, বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ি থেকে এই জান্নাতের বাগানে যারা হাজির হয়েছে, আপনাদের এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ ওই কবরে সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? তাহলে আপনি এখানে বসে আছেন, মরা মা, মরা বাপ, মরা দাদা, মরা দাদি, মরা নানা, মরা নানি, ওরা কবরে শান্তি পাচ্ছে। জোরে বলে। যদি বলেন হুজুর এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন, মুস্তাফা জানে রহমত মসজিদে নববীতে বসে আছে, হাজার হাজার সাহাবারা রাসূলুল্লাহর সামনে বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দিয়ে সাহাবাদেরকে বোঝাচ্ছেন। জোরে বলুন। মানুষের সঙ্গে আচার আচরণ কেমন করতে হয়, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বড়দেরকে কেমন সম্মান করতে হয়, ছোটদেরকে কতটা স্নেহ করতে হয়, বাড়ির মাকে কতটা মূল্য দিতে হয়, বাপকে কতটা মূল্য দিতে হয়, ভাইকে কতটা মূল্য দিতে হয়, বোনকে কতটা মূল্য দিতে হয়, স্ত্রীকে কতটা মূল্য দিতে হয়, স্বামীকে কতটা মূল্য দিতে হয়, সবকিছু রাসূলুল্লাহ পুরো ব্যাপারটাকে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বোঝাচ্ছেন। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে রেখে আল্লাহর রাসূল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানকারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান
কারিমা। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। এ যুবকেরা, আজকে জিন্দেগি জীবনে বাপ মা হচ্ছে আমাদের উৎস। তাহলে সেই বাপ মাকে আমরা কত কষ্ট দিয়েছি, কত লাঞ্ছিত করেছি, অপমান করেছি, কুরুচিকর মন্তব্য করেছি। ও যুবকেরা, আমার আমাদের নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন।